এটা শিক্ষার্থীদের বেতনের অধিকার মানে ভাতের অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার। যেহেতু শহীদ মুক্তদের, শহীদ আবু সাঈদদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এখন হয়তো এই প্রশাসন ভালো হয়েছে, কিন্তু আজ লজ্জাজনক ব্যাপার, একটি শিক্ষা জাতি, শিক্ষক জাতি আজকে যখন এইভাবে এসে ইবতেদায়ীর একটি যৌক্তিক এবং তাদের ন্যায্য দাবি পেশ করেছে, তখন প্রশাসন আমাদের বলেছে আমরা যেন এই শাহবাগ হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় তথা যমুনায় যাই। তাদের নির্দেশে, তাদের আদেশে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এই শাহবাগের মোড় পাওয়ার আগ দিয়েই আমরা দেখি জল কামান দাঁড়িয়ে আছে, আমাদের উপরে অতর্কিতভাবে জল কামান দিয়ে পানি নিক্ষেপ করা হয়। আমরা এদিকে ওদিকে ছোটাছুটি করছিলাম, কিন্তু এমন সময় পুলিশ অতর্কিতভাবে আমাদের যেভাবে শিক্ষক হিসেবে সম্মান না দেখিয়ে চোরের মতো অন্য চোর বা কোনো অপরাধীকে যেভাবে মারা হয় সেইভাবে মেরেছে। আপনারা সবাই সেটা দেখেছেন এবং ভিডিও করেছেন, আপনারা মিডিয়ার সামনে সকল কিছু প্রমাণ করেছেন। সুতরাং আপনাদের ধন্যবাদ জানাই, আর আপনাদের মাধ্যমেই এর সুষ্ঠু বিচার চাই এবং প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি এই শিক্ষক জাতির অবমাননা করবেন না। এই শিক্ষকদের অপমান আপনার অপমান। আপনি একজন শিক্ষক, আপনাকে বিদেশ থেকে সমস্ত জায়গা থেকে অর্থনৈতিক পরামর্শ নেওয়ার জন্য আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান আপনাকে দাওয়াত দিয়ে নেয়, অথচ আপনি বাংলাদেশের 50,000 শিক্ষক না খেয়ে আছে 40 বছর হলো। এ কেমন লজ্জাজনক কথা! এ এক বাংলাদেশের অধ্যায়ের জন্য কলঙ্কজনক অধ্যায়। আমি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার বাবারা দীর্ঘদিন ধরে দেখতেছি এই জনের নিপীড়নের বৈষম্যের শিকার। মাত্র 1,500 টাকা বেতনে চাকরি করছে, 1,500 টাকা দিয়ে পরিবার চলে। আমার বাবাদেরকে দেখছি মাদ্রাসা শিক্ষা, ঠিকই মাদ্রাসায় গেছে, এরপর আবার টিউশন করাইছে, এরপর আবার স্টুডেন্ট পড়াইছে, এরকম করে আমাদের খরচ কী করছে মেনটেন করতে হয়েছে। কারণ সব শিক্ষক একই রকম। আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে আছি, আমার অন্যান্য প্রতিষ্ঠানও আছে। তাইলে আমি এই যে শিক্ষকদের এই কষ্টটা আপনারা বুঝতে পারবেন। 1,500 টাকা দিয়ে কি কারো ফ্যামিলি চলে? 2,500 টাকা দিয়ে একটা ফ্যামিলি চলে, একটা পরিবার চলে? এটা কোন ধরনের বৈষম্য? এখন বৈষম্যহীন বাংলাদেশ যদি হয়ে থাকে, এবং ইউনূস স্যার আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, স্যারের প্রতি একটা আকুল আবেদন থাকবে, একটা রিকোয়েস্ট থাকবে আমার শিক্ষার্থীদের পক্ষ থেকে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, এবং আমাদের যে টিচাররা আছে টিচারদের ফ্যামিলির পক্ষ থেকে, এটা হচ্ছে ভাতের অধিকার, এটা শিক্ষার্থীদের বেতনের অধিকার মানে ভাতের অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার। সরকার যেন মৌলিক অধিকার নিশ্চিত করার কল্পে শিক্ষকদের যে বেতন ভাতা পে স্কেল এটা যেন কনফার্ম করে। এবং আরও কথা হচ্ছে কি, ওনাদেরকে রেজিস্টার্ড প্রাইমারির সাথে একই পরিপত্রে জাতীয়করণ করার কথা, কিন্তু আলাদা করে রেজিস্টার্ড প্রাইমারিকে আলাদা করে সরকারি করা হয়েছে, এখানে ওনাদেরকে হুজুর দেখে আলাদা করে কি করা হয় নাই, জাতীয়করণ করা হয় নাই। এই ধরনের বৈষম্য যেন বৈষম্যহীন বাংলাদেশে না থাকে, আমাদের দাবি একটাই, এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ওনারা এখানে অবস্থান করবেন।